আজকের ভিডিওতে আমি দেখিয়েছি ছোট ছোট ডাল কাটিং থেকে কিভাবে খুব সুন্দর সুন্দর জবা গাছের ডাল চারা তৈরি করবেন, আর অন্যান্য গাছেরও ছোট ছোট ডাল কাটিং থেকে কিভাবে খুব সুন্দর সুন্দর চারা তৈরি করবেন। আর দিয়েছি একটা খুব ভালো ইনফরমেশান, তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করার। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। আর এখানে দেখুন, এখানে তো এই সমস্ত গাছগুলো আছে, আপনারা জানেন আমি রেখেছি। আর এদিকে বোগেনভিলিয়া গাছগুলো সমস্ত রেখেছি। আর সমস্ত গাছের গোড়ায় গোড়ায় দেখুন আমি বোতলেতে বা গ্রো ব্যাগেতে করে নিয়েছি চারা। তো এইগুলো সব ছোট ছোট জায়গায় রয়েছে বোগেনভেলিয়ার চারা। এই যে বড় বড় পাতাগুলো বেরিয়েছে দেখছেন, এগুলো কিন্তু ওই নতুন চারারই পাতা। সমস্ত চারা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং গ্রোথ নেওয়া শুরু করে দিয়েছে। আর এখানে শিউলি গাছটা দেখুন কাটিং করে দিয়েছিলাম, খুব সুন্দর কিন্তু শিউলি গাছটা আবার বসি হয়ে গেছে। তো দুর্গা পুজো আস্তে আস্তে গাছটাই কিন্তু খুব সুন্দর ফুল এসে যাবে। আর পদ্ম গাছগুলোতে তো দেখিয়েছিলাম সমস্ত পদ্ম ফুটে গেছে, এখন আর কোনো পদ্ম ফুল নেই। তো আমি করে নেব আরও একটু পরিচর্যা, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব যখন করব। তো সেই পরিচর্যাটা কি সেটা পরে আপনাদের সঙ্গে অন্য ভিডিওতে শেয়ার করব। আর এখন দেখাবো আমি ছোট্ট ছোট্ট ডাল কাটিং থেকে কিভাবে খুব সহজে খুব সুন্দরভাবে চারা তৈরি করে নিই। আমি কয়েকটা গ্রো ব্যাগে মাটি দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, আপনারা একটু পরেই দেখতে পাবেন। আর সেই গ্রো ব্যাগগুলোতেই, মানে ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগ, সেই গ্রো ব্যাগগুলোতেই বসিয়ে নেব বেশ কিছু ডাল কাটিং, যেগুলো আমি চারা করতে দেব। তো প্রথমেই চারা করতে দেব এই যে গোলাপ গাছের। আসলে শর্মিষ্ঠার ব্যাপারেই আমি আজকে একটা ইনফরমেশান দেব। তো যাই হোক, শর্মিষ্ঠা আমার থেকে এই যে দেশি জবা গাছে দেশি গোলাপ গাছের ডাল মানে চারা চেয়েছিল। তো ওর জন্য আমি একটা চারা কিছুদিন আগে বসিয়েছিলাম, তো সেটা তৈরি হয়ে গেছে। তবুও যদি সেটার প্রবলেম হয়, তাই আজকে আরও দুটো চারা আমি বসিয়ে দেব। তো গোলাপ গাছেরও কিভাবে আমি ডাল কাটিং করে চারা বসাবো, আর ওরমভাবেই কিন্তু আমার একটা চারা তৈরিও হয়ে গেছে। তো আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে আপনারাও খুব সহজে কিন্তু শুধু গোলাপ গাছ কেন, গোলাপ গাছ, জবা গাছ এবং বিভিন্ন রকম গাছের চারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এখানে যে গোলাপ ফুলগুলো ফুটে গিয়েছিল দেখতেই পাচ্ছেন, প্রচুর গোলাপ ফুল ফুটেছিল। আর এইগুলো আমি অনেক দিন থেকেই তুলে ফেলবো বলে মনে করছি, কিন্তু করা হয়ে উঠছে না। তো এখন যেহেতু আমি গোলাপ গাছের ডাল কাটিং করব, তাই আমি এইগুলোকে চোখে পড়লো বলে আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই তুলে নিলাম। আর এখানে দেখুন আমি যে ডালটা কাটছি একদম সরু আর একদম ছোট। এই যে দেখুন আমি কেটেছি একদম সরু, একদম ছোট। সবাই বলে যে পেন্সিলের মতন সাইজ হতে হবে, 6 ইঞ্চি লম্বা হতে হবে বা তার থেকে বেশি লম্বা হতে হবে, তবেই সেই গাছ থেকে ডাল থেকে চারা তৈরি হবে। কিন্তু আমি পেন্সিলের মতন সাইজের ডাল কাটিং করি না। আমার ছাদ বাগানে যা কিছু চারা, জবা গাছের, হাইব্রিড জবা গাছের চারা পর্যন্ত আমি কিন্তু এই একইভাবে করি। আর এখানে দেখুন এই যে সেই দেশি জবাটা যে বললাম, খালি আমি দেশি জবা বলে ফেলছি, দেখছেন তো। তো দেশি গোলাপের চারা এই যে দেখুন নতুন পাতা ছাড়া শুরু করে দিয়েছে। এটা আমি শর্মিষ্ঠাকেই দেবো। আর এটা কিন্তু ওপরের ডালটা ফুল ছিল আর ভেঙে গিয়েছিল, তো হাত লেগে ভেঙে গিয়েছিল। আমি এখানে বসিয়ে রেখেছিলাম, আর দেখুন কি সুন্দর চারা তৈরি হয়ে গিয়ে নতুনভাবে পাতা ছাড়া শুরু করে দিয়েছে। তো এটা আমি অবশ্যই শর্মিষ্ঠাকেই দেব। আর যদিও এখানে যে নতুন দুটো চারা আমি বসাচ্ছি, এখান থেকে যদি এই সাদা চারাটা তৈরি হয়ে যায়, সাদা গোলাপের, তো ওটাও আমি ওকে দিয়ে দেব। তো এটা দেখতে পেলেন একটা কাটলাম। আর এখানে আমি একটু খুঁজছি যে ছোট্ট ডাল, এগুলো যেমন বড় বড় ডাল, এরম বড় ডাল নয়, যে ছোট্ট ডাল একটা গ্রো করেছে সবে মাত্র, সেই রকম ডাল দেখুন আমি খুঁজছি। যদি দেখতে পাই তো অবশ্যই আমি কেটে বসাবো। এই ডালটা থেকে মনে হচ্ছে ভালো হবে, তো আমি এই ডালটাকেই কেটে নেব। তো আমি ওই ডালটাকে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন এই যে জবা গাছ, এটা হচ্ছে আমার সেই গোলাপি রঙের বেশ বড় সাইজের যে জবাটা হয়, ভেতরের রঙটা মেরুন।
তো পুনে ভ্যারাইটি সম্ভবত হবে, আমার ঠিক মনে পড়ছে না কি ভ্যারাইটির গাছ। তো ফুলটা খুব সুন্দর হয়, বেশ বড় সাইজের একটা ফুল তৈরি হয়, মানে ফুল ফোটে। তো এই গাছটারও এরকম একটা ছোট্ট ডাল কাটিং থেকে খুব সুন্দর চারা তৈরি হয়ে গিয়েছিল, আর সেই চারাটা কিন্তু আমি শর্মিষ্ঠাকে দিয়েছি। আর এখানে দেখুন আমি আবারও এরকম দুটো চারা মানে ডাল কাটিং করে নিচ্ছি। তো এগুলো থেকেও আমি চারা তৈরি করব। দেখুন কত ছোট্ট ছোট্ট ডাল। আমি কিন্তু এই রকমই ছোট্ট, আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে, সেটা শুধুমাত্র জবার ডাল ছিল, জবা গাছের চারা তৈরি। সেখানেও আপনারা দেখতে পাবেন, যদি আপনারা একটু আগে গিয়ে আমার ভিডিওটা দেখেন যে জবা গাছের ডাল কাটিং থেকে চারা তৈরি, সেখানেও দেখবেন কিন্তু আমি এরকমই ছোট্ট ছোট্ট একদম নিচের দিক থেকে যে ছোট্ট ছোট্ট ডালগুলো বের হয়, সেই ডালগুলোকে কেটে বা ওপরের দিক থেকে যদি এরকম কোনো ছোট্ট ডাল গ্রো করে, সেই ডালগুলোকে কেটে কিন্তু আমি চারা তৈরি করি, এবং খুব সুন্দর চারা হয়, খুব সুন্দর ফুলও ফোটে। তো আমি এইভাবে প্রচুর চারা তৈরি করেছি। আর এখানে দেখুন আমি কিন্তু গ্রো ব্যাগগুলোতে মাটি ভরে নিয়েছি, আর মাটি ভরে এগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এইটা রয়েছে এই যে আমার হলুদ কাঞ্চন গাছের গোড়ায়। আর এখানে যে সমস্ত বড় বড় ক্যারেটে গাছ রয়েছে, পেয়ারা গাছের গোড়ায়, কাঞ্চন গাছের গোড়ায়, জবা গাছের গোড়ায়, টগর গাছের গোড়ায়, যে সমস্ত বড় বড় গাছের গোড়ায় মানে গোড়াগুলো খালি রয়েছে, এই যে বড় বড় ক্যারেটে বা বড় বড় বস্তায় গ্রো ব্যাগে যে গাছগুলো রয়েছে, তার নিচেই কিন্তু আমি চারাগুলো তৈরি করছি। আপনারা দেখেছেন আগের ভিডিওতে। তো এখানেও দেখবেন আমি যে চারাগুলো আগে বসিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেগে গেছে, মানে ধরে নিয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি নতুন মানে পাতা ছাড়া শুরু করে দেবে। গাছগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে, একটু পরেই আপনাদের দেখাবো, দেখবেন গাছগুলো কত সুন্দর রয়েছে। আর অনেক গাছ কিন্তু চারা তৈরি হয়ে গেছে। তো দেখুন আমি এখানে একটা অ্যালোভেরার পাল্প নিয়ে চলে এসেছি, আর ওইটাকে একটু ভেঙে নিয়ে অ্যালোভেরা জেলটা কিন্তু এই গাছের ডালটায় লাগিয়ে নিচ্ছি। আর ওপরের দিকটায় ফুল ছিল, সেই ফুলটাকে কেটে ফেলে দিয়েছি, যেহেতু ওখানটাতেও একটু আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কত সরু ডাল, একদম সরু ডাল, আর একদম ছোট্ট, যে অনেক বড় এরকম নয় আর অনেক ছোট এরকমও নয়, মানে ছোটই, অনেক ছোট বলা ভুল, একদমই ছোট, অনেকটাই ছোট, কিন্তু বড় নয়। আর সরু, কত সরু দেখুন, পেনের রিফিলের মতন সরু, পেন্সিল তো অনেক দূরের কথা। তো সবাই বলেন পেন্সিলের মতন ডাল কাটিং হলে তবেই নাকি চারা তৈরি হয়, কিন্তু আমি দেখুন এইভাবেই কিন্তু আমি সমস্ত চারা তৈরি করি। আর হাইব্রিড চারাও কিন্তু এইভাবে আমার অনেক হয়েছে। তো আপনারা অনেক সময়তেই মানে আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি এরকমই ছোট ছোট ডাল, দেখুন আমার আঙুলের সাইজে, দেখুন আঙুলের কতটুকু সাইজ, এটা 3.5 ইঞ্চি 4 ইঞ্চি হয়তো সাইজ হবে। তো এই ডালটা থেকেই আমি চারা তৈরি করব। এটা একটা সেই আমার যে অরেঞ্জ কালারের একটা থোকা জবা রয়েছে, সম্ভবত ওটা বম্বে যাই হোক একটা হবে, মানে হাইব্রিড ভ্যারাইটির, আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না ওটা কোন ভ্যারাইটির। তো ফুল ফুটলে অবশ্যই আপনাদের সঙ্গে সেই ফুলটা শেয়ার করব, আগেও শেয়ার করেছি। দেখবেন অরেঞ্জ কালারের বেশ থোকা জবা, বেশ বড় সাইজের হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডালগুলোকে বসিয়ে নিয়েছি, সমস্ত ডাল এখানে আমি বসিয়ে নিয়েছি। আর একটা যেটা অনেক বড় ফুল ফোটে জবার, সেটা দিয়েও আমি কিন্তু এখানে ওরকমই ছোট্ট একটুখানি কাটিং নিয়ে বসিয়ে দিয়েছি। তো গাছগুলো যখন চারাগুলো তৈরি হয়ে যাবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চারাগুলো কীরমভাবে মানে কত সুন্দর তৈরি হয়েছে। আর একটু পরেই দেখতে পাবেন যে কিছু চারা লেগেও গেছে। আর এখানে দেখুন শর্মিষ্ঠা থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখানে সমস্ত কিছু বসিয়ে দিয়েছি কাটিং শাটিং করে। তো দেখা যাক কতটা কি ওগুলো ধরে। আর যেগুলো ধরে গেছে এদিকে এই যে দেখুন কলিয়াসের চারাগুলো খুব সুন্দরভাবে গ্রোথ নিয়ে নিয়েছে। এখানে দেখুন কাঁটা মুকুটের প্রত্যেকটা চারা কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। এখানে ডেভিলস ব্যাকবোনের চারাগুলো কিন্তু খুব সুন্দর গ্রোথ নিয়েছে। আর এখানে দেখুন হাইব্রিড জবা, আমার কিন্তু এখানে একটাও দেশি জবা নেই, সব হাইব্রিড জবার গাছ রয়েছে। হাইব্রিড জবা, জেট প্ল্যান্ট, রিও, সমস্ত গাছ এখানে দেখুন, স্নেক প্ল্যান্ট, যা কিছু এখানে দিয়েছিলাম সমস্ত গাছ কিন্তু আমার খুব সুন্দরভাবে গ্রো করে গেছে। আর চারাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
তো এইভাবে আপনারাও চেষ্টা করে দেখুন, কিচ্ছু নয়, শুধু মাটি, বালি আর ভার্মি এই তিনটেকে মিশিয়ে নিয়ে অনেক বালি বা অনেকটা ভার্মি দিতে হবে এরকম নয়। মাটিটা নেবেন একটু মানে দোআঁশ মাটি মতন মাটি নেবেন, তার সঙ্গে একটু বালি আর একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন, অল্প অল্প পরিমাণেই মেশাবেন, যেরকম মাটি সেরকম মতন মিশিয়ে নেবেন, নিয়ে সেই মাটিতেই বসিয়ে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের গাছও গ্রো করে যাবে। আর যেটা ইনফরমেশান দেব সেটা হলো শর্মিষ্ঠার চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আবার শর্মিষ্ঠা 2 বছর পর ফেরত আসছে চ্যানেলে। তো সম্ভবত সোমবার আপনারা ওই ভিডিওটা পেয়ে যাবেন, শর্মিষ্ঠার ভিডিও। তো আমি ডেসক্রিপশানে, আমার চ্যানেলের ডেসক্রিপশানে, মানে এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই শর্মিষ্ঠার ভিডিও দেখবেন। তো ওর ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে, আর খুব ইনফরমেটিভ ভিডিও শেয়ার করে। তো একটু ওর চ্যানেলটা দেখবেন, ভিজিট করবেন, অনেক কিছু জানতে পারবেন। তো এটাই ছিল একটা খবর দেওয়ার, যেটা দেব বলছিলাম। তো শর্মিষ্ঠা চ্যানেলের নাম হলো গার্ডেনিং অ্যান্ড ডেলি ভ্লগ উইথ শর্মিষ্ঠা, গার্ডেনিং অ্যান্ড ডেলি ভ্লগ উইথ শর্মিষ্ঠা। তো আমার উপস্থাপনা এতটুকুই। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। তো সবুজের সঙ্গে থাকবেন, সবুজকে ভালোবাসবেন, এটাই হলো প্রধান উদ্দেশ্য। তো আজ এই পর্যন্তই, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।